বীজ রোপণ করো না দরদ সুসময়ে, বীজ রোপণ করো না গুরু বলো না। আমার খেতে সুফসল ফলে না দয়াল বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। আমি কোন সময় বীজ করব রোপণ, জানাও তুমি তাহার বর্ণন। বীজের যতন আমি তো জানি না, গুরু বলো না, বীজের যতন আমি তো জানি না। গুরু বলো না, বীজের যতন আমি তো জানি না। কোন সময় বীজ করব রোপণ, ধরো জানাও তুমি তাহার বর্ণন। ধরো বীজের যতন আমি তো জানি না, কোন সময় কোন ফসল ফলে দিবেন গুরু কৃপা করে। গুরু কৃপা করে, কোন সময় কোন ফসল ফলে কোন সময় কোন ফসল ফলে দিবেন গুরু দয়া করে। আমার ফসল বিফলে যাবে না দরদ, আমার ফসল বিফলে যাবে না গুরু বলো না। আমার খেতে সুফসল ফলে দরদ বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। ভজন আমি সারা বছর আবাদ করে যে ফসল আনিলাম ঘরে, সেই ফসলে সংসার তো চলে না। গুরু বলো না, এই ফসলে সংসার তো চলে না। গুরু বলো না, সংসার তো চলে না। আমি সারা বছর আবাদ করে যে ফসল আনিলাম ঘরে, সে ফসলে সংসার তো চলে না। সরকার আবুলেরও বীজ ভালো না, আবুলেরও বীজ ভালো না, তাই তো ফসল ভালো হয় না। আবুলেরও বীজ ভালো না, তাই তো ফসল ভালো হয় না। আবাদ করে হয় শুধু যাত না দরদ, আবাদ করে হয় শুধু যাত না গুরু বলো না। আমার খেতে সুফসল ফলে না, ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। আস্তে বললেন, আপনি বলবেন আপনার ঠিকানাটা কি? ভাবুক কবি ভাবের মানুষ মানিকগঞ্জের বাজান রশিদ সরকার আলচিস্তি নিজামী, তিনি তার একটা গানের মধ্যে এই কথাগুলোর ফিনিশিং মীমাংসা তিনি করে গেছেন। গানের কথাগুলো আমি বলি। রক্তের বন্যায় ভেসে যায় সামাল নুরি বিন্দু জালাল, থাকে সাধকের মাথায়।
এটা কিন্তু আমার কথা না, আমি বানাইও বলতেছি না। যেখান থেকে প্রশ্ন সেখান থেকে যদি সাধকের গানের উত্তর হয়ে যায়, এখানে আমার আর বাড়তি কথা বলার কোনো প্রশ্নই আসে না। কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুতা ছেড়ের ধাক্কা খাইয়া বেলকুয়াতে মন নিরাশ্রয় হইয়া বিন্দু সুষমাতে চইলা যা। ওই বিন্দু সুষমাতে যাইয়া আমার মন আলমে জলস্যের দিকে করে আগমন, আমা বর্ষার অন্ধকারে বিজলির মতো নূর চমকা। তখন হয় গো খেসনাতে হালিয়াত, দুই জানের উপর থাকে আজরাইলের হাত, জান নিয়া জান তৈয়ার করে দরিয়ায় সাঁতার কাটায়, বরিয়াবরের পীর কেবলা বাঁকা বিল্লায়, যাহারও কৃপাতে রশিদ বুঝেছে সকলেই, বুঝাও কর্ম হই না রে দয়াল, এই দুঃখ রাখি কোথায়। আমার বাবার নাম ছিল সাকামাল, মায়ের নাম ছিল শাসামাল, আমার নাম ছিল বিন্দু জালাল। সাকামালের থেকে যখন একটু শুক্ল বিন্দু মাতৃ জঠরে আসলো, মা হয়ে গেল সামাল। যে মা সামাল দিয়ে রাখতে পারে, আনতে পারে, ধরতে পারে, সেই ব্যক্তির নাম হয়ে যায় সামাল। ওই সামাল থেকে এক শুক্ল বিন্দুর মাধ্যমে যখন মাতৃ জঠরে গিয়া পৌঁছায়, আপনারা দেখেন আমার পরিচয়টা কোথার থেকে। শুক্ল বিন্দুটা যখন মাতৃ জঠরে গিয়া পৌঁছায়, যখন নারী ভুঁড়িতে পেছায় থাকে ওই শুক্ল বিন্দুটা, তখন আমি হয়ে যাই বিন্দু জালাল। এই বিন্দু জালালটা যখন নারী ভুঁড়িতে পেছায় থাকে, ওইটাকে বলা হয় তালিবাসর প্রতীক। আর এই মাতৃ জঠরে গিয়া 10 মাস 10 দিন গর্ভে রেখে যখন ভূমিষ্ঠ হই, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বুঝলাম একজন কামেল মুর্শিদ ধরতে হবে, আত্মসমর্পণ করতে হবে, গুরুর পায়রাবি করতে হবে, যখন গুরুর কাছে আমি চলে গেলাম বায়াত হওয়ার জন্য, তখন আমি হয়ে গেলাম পেট কাটা মধ্যাহ্নস্বর প্রতীক। এ হয়ে গেল শিষ্য। আর শিষ্য, সেবক, বালক, ভক্ত। শিষ্য থেকে সেবক, আমি তার সেবা করব। সেবার থেকে বালক, বালকের থেকে লাস্ট গিয়া পৌঁছায় ভক্তের কাতারে। আর ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে, ভ ক ত। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া। চুন হলুদে মিশে গেলে যেমন এক হয়ে যায়, তখন তুমি আমি, এখানে তুমি আর আমি, আর এর কোনো সংবিধান থাকে না। আমি একেবারে বংশ থেকে শুরু করে, শিষ্য থেকে শুরু করে, আমি একেবারে ভক্তের কাতার পর্যন্ত আমি বলার চেষ্টা করি। খারাপ লাগে আপনাদের? না না, আলহামদুলিল্লাহ। তবে আজকের পরিবেশটা একেবারে নিরিবিলি, অনেক ভালো লাগছে। এত মানুষ দেইব কি যারা গান শুনে না? হ্যাঁ, মালিক আপনাদেরকে দয়া করুক, রং করুক। হালকা গানটা গাইলাম আমি আমার জায়গা থেকে, মীমাংসা করার চেষ্টা করলাম। গান করলাম কি, দেহ জমিন করতে রে আবাদ, সবকিছু হইয়াছে বরবাদ, এখন আমার ক্ষেতে সুফসল ফলে। আমার আল্লাহ দিছিল 16 আনা ধন, কিন্তু আমি যিনি দেওয়ান ফারুক চিস্তি আল নিজামি আল বরিয়া বরি, সে দরদি নিজে আমার এই কথা শুনে 500 টাকা দিলেন।
দয়ালের দরবার থেকে দয়ালের কাছ থেকে টাকা পাওয়াটা অনেক বিশাল একটা বিষয়। আমি একজন পাপী মানুষ, আমি টাকা পাওয়ার যোগ্য না। আল্লাহ আমারে 16 না ধন দিয়ে পাঠাইছে। আপনার একটা কথা বিবেককে জিজ্ঞেস করেন তো, অনেকেই কে কে বলতে পারেন যে আমি, আল্লাহ কোরআনে বলছে আমি অপচয়কারীকে পছন্দ করি না। কে কেউ অপচয় করেন নাই? এরকম কেউ আছে নাকি? আছেন? এই কথা জবাব জবাব 0 পয়েন্ট। আহা এই কথার কাছে গেলে দেওয়ালে পিঠ থেকে যায়, যায় না বাবা? আহা এই কথার কাছে গেলে আমি আপনি কিছুই না। এই কথার কাছে গেলে মূল জায়গায় আমি আপনি ধরা। আরে আমার একটু জানার দরকার, আমার দয়াল যেন বলে দেয়, দয়াল আমরা যারা এই রোগের রোগী হয়ে গেছি তাদের ঔষধটা কি? যাহা ধন দিল তাহাই আমরা শেষ করে ফেলেছি, তাদের উপায়টা কি? কি কর্ম করলে, কি ব্যবস্থা করলে, কোন সাধনা করলে আমরা আবার আগের জায়গায় পৌঁছাইতে পারি? ইহা যেন আমার দয়াল বলে। এবার কিন্তু বেশি বলি নাই, মেন জায়গা থেকে একটা কথাই বলছি, আমরা যে রোগের রোগী। যেমন